তো আইএলটিএস এর রিডিং প্যাসেজ নিয়ে সহজ ব্যাখ্যা সিরিজের আজকে ষষ্ঠ ক্লাস এবং আজকে হচ্ছে রিডিং প্যাসেজ 3 এর যে বাকি কোশ্চেন্স গুলো ছিল লাস্ট ক্লাস থেকে ওগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে আমরা যা দেখতে পাচ্ছি এখানে প্রথম হচ্ছে যেহেতু আমাদের লাস্ট ক্লাসে আমরা ইনফরমেশন ম্যাচিংটা শেষ করেছি, এখন আমাদের সামনে হচ্ছে 32 থেকে 40 পর্যন্ত কোশ্চেন এবং এখানে আমরা দেখছি যে একটা সামারি আছে এবং একটা হচ্ছে এখানে ম্যাচিং ফিচার্স আছে। ঠিক আছে, তো এগুলো আমাদেরকে এদের কথার সাথে কে কোন কথাটা বলছে এই জিনিসটা আমাদেরকে এখানে বের করতে হবে আর এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখন আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ এখানে সবার প্রথমে এইখানে একটা জিনিস মার্ক করে দেওয়া আছে, যেটা কোথা থেকে আমার তারা এই অংশটুকু নিয়েছে। তো এটা হচ্ছে এই জিনিসটা। তাহলে আমরা যেহেতু স্পেসিফিক করে দেয় আছে যে কোন টপিকটার উপর তারা হচ্ছে এখানকার কোশ্চেনের অ্যান্সার গুলো করেছে, তাহলে ওই জিনিসটা আমরা এখান থেকে ইয়ে করবো, বের করবো। তাহলে ইন্টার এজেন্সি স্পেস ডেব্রিস কোঅর্ডিনেট কমিটি, এটাকে আগে সবার আগে বের করে ফেলতে হবে। তো এটা যদি আমরা একটু চোখ বুলাই তাহলে ইন্টার এজেন্সি স্পেস ডেব্রিস, তো এইখানটায় কিছু নেই, কারণ এখানটা যদি আমরা লাস্ট ক্লাসে একটু দেখেছিলাম যে এখানে একটা ক্রাশের কথা বলা হয়েছে যে ম্যাশড হয়ে গেছে ওই দুইটা স্যাটেলাইটের মধ্যে, এটা নিয়ে কথা ছিল। তারপর আমরা যদি এইখানটা একটু দেখি যে একটা বিগিনিং অফ দ্য স্যাটেলাইট এরা রিসার্চার্স, আমরা একটু চোখ বুলাবো যে কোথায় আছে এই জিনিসটাকে আগে সবার আগে বের করতে হবে। তারপর আমরা এখানে একটু যাই নিচের দিকে, এই যে আমাদের এইখানটায় হইতেছে ইন্টার এজেন্সি স্পেস ডেব্রিস এখানে পেলাম। তার মানে এই প্যারাগ্রাফটার মধ্যে হতেই আমাদের ম্যাক্সিমাম অ্যান্সার আমরা পেয়ে যাব। হয়তোবা কিছু ক্ষেত্রে আমাদেরকে ডিপ পোর্শনও যাইতে হইতে পারে যদি এটা রিলেটেড করে। তাহলে আমরা আগে আমাদের এখানে চলে আসি। The committee gives advice on how the dash of space can be achieved. আচ্ছা, স্পেসের কোনো একটা কিছু অ্যাচিভ করা যাবে। এখন কোনো একটা কিছু হইতে পারে, গোল হইতে পারে, মানে গোল টাইপের কোনো একটা ওয়ার্ড হইতে পারে, বা হচ্ছে কিসের উপর অ্যাডভাইস করছে যেটার মাধ্যমে হইতেছে কিছু একটা অ্যাচিভ করা যাবে, অর্জন করা যাবে। তার মানে ওই ওয়ার্ডটা বের করতে হবে যেটা হচ্ছে অর্জনের সাথে রিলেটেড। তাহলে আমরা এখানটা একটু পড়া শুরু করি। International groups such as Interagency Space Debris Coordination Committee have developed guidelines on space sustainability. তাহলে তারা এখানে কি ডেভেলপ করছে? গাইডলাইন ডেভেলপ করছে। গাইডলাইন মানে হচ্ছে আমার অ্যাডভাইস on space sustainability. Those include inactivating satellites at the end of the useful life. আচ্ছা, তার মানে হচ্ছে স্পেসের সাস্টেনেবিলিটিটা এখানে যাতে অ্যাচিভ করা যায় সেই জন্য তারা কিছু গাইডলাইন দিছে, মানে অ্যাডভাইস দিছে হাউ দ্য স্পেস সাস্টেনেবিলিটি, যে কথা দ্য সাস্টেনেবিলিটি অফ স্পেস একই কথা। তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু আমরা এটা পেয়ে গেলাম, এই যে সাস্টেনেবিলিটি। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম বিষয়টা আমরা পেয়ে গেলাম। এখন এই জিনিসটা আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা ওই হচ্ছে এই জিনিসটাকে টার্গেট করতে পারবো যে কি অর্জন করতে চাচ্ছে এবং এখানে কি অর্জনের কথা বলা আছে। তারপরে দ্য কমিটি অ্যাডভাইসেস দ্যাট, কমিটি এখানে অ্যাডভাইস করছে ওকে, when satellites are no longer active, যখন স্যাটেলাইট গুলো অ্যাক্টিভ থাকবে না, এই যে ইনঅ্যাক্টিভেটিং স্যাটেলাইটস, এনি আনইউজড, আচ্ছা কোনো কিছু একটা ইউজ হয় না এরকম কিছু, and pressurized material that could cause, কি কজ করতে পারে, should be removed। মানে এখানে একটা কি করতে পারে এরকম একটা আমার শব্দ অর্থ বের করতে হবে যে কি হতে পারে এখানে, আর কি যেই জিনিসটা হচ্ছে আনইউজ ছিল। So at the end of their useful life by venting pressurized material, আচ্ছা এখানে প্রেসারাইজড ম্যাটেরিয়ালটা আমরা ওয়ার্ডটা পাইছি or leftover fuel। তার মানে এখানে প্রেসারাইজড ম্যাটেরিয়াল যেহেতু আছে, এখানে হচ্ছে leftover fuel, তার মানে এখানের সাথে এটা পিছনে দিছে আর এখানে এটা আগে আনছে। তাহলে কি ছিল এটা? leftover মানে হইতেছে আনইউজড, তাহলে আনইউজড ফুয়েল। ঠিক আছে, বিষয়গুলা ট্যাকটিক্যালি ধরতে পারলেই হয়, এখানে কন্ট্রোল রাখতে হবে নিজের উপর, মানে ওভার রান করা যাবে না, ওভার মানে পরে চলে যাওয়া যাবে না, খেয়াল রাখতে হবে কি পড়তেছে এবং কি বলতেছে। দ্যাট শুড কজ, কি করতে পারে, মাইট লিড টু, এই যে লিড টু কজ প্রায় কাছাকাছি ওয়ার্ড,
এক্সপ্লোশনস শুড বি রিমুভ। তাহলে এক্সপ্লোশনস এগুলো আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বের করা খুব ইজি যদি আমরা তাদের যে প্যারাফ্রেজিং গুলা বা হচ্ছে তাদের যে সিনোনিম গুলা যদি ঠিকঠাক মতো ধরতে পারি। All the operators of a large satellite constellation accept that they have obligations as stewards of space. তাদের কিছু ইয়ে আছে, বাধা আছে। Vogler Craig points out, Vogler Craig কোনো কিছু একটা পয়েন্ট করছে, operators that become কি হবে, become মানে হচ্ছে হওয়া, কি হবে, are unlikely to prioritize removing their satellites from space. মানে যে অপারেটরস গুলা কিছু একটা হবে তারা হয়তোবা এখানে প্রায়োরিটি দিবে না রিমুভিং স্পেস গুলো, স্পেসের যে জাঙ্কগুলো ওইটা। তাহলে আগে এই ব্যক্তিকে বের করি, ওগুলার ক্রেগ কোথায়? ক্রেগ, ওগুলার ক্রেগ এখানে। তো এখানে বলছে স্পেস এজেন্সি, স্পেস ডেভিস অফিস, তারা এখানে ইন্ট্রোডাকশন দিছে। অপারেটরস of the planned large constellation of satellites say they will be responsible stewards in their enterprise in space. But আচ্ছা ঠিক আছে, লার্জ ইন্টারেস্টের কথাটা বললো পাইলাম, বাট ক্রেগ ওয়ারিজ দ্যাট প্রবলেমস কুড ইনক্রিজ, মানে প্রবলেমটা বাড়তে পারে ডেসপাইট দেয়ার বেস্ট ইন্টেনশন, যদিও তাদের ইন্টেনশন ভালো থাকে তারপরও। এখানে বলছে হোয়াট হ্যাপেন্স টু দোজ ফেইল অর ব্যাংক্রাফট, মানে যদি তাদের কি হবে যারা হচ্ছে ফেইল আর ব্যাংক্রাফট হয়ে যাবে, দে আর প্রবাবলি নট গোয়িং টু স্পেন্ড মানি, তারা টাকা ব্যয় করবে না টু রিমুভ দেয়ার স্যাটেলাইটস ফ্রম স্পেস, তাদের স্যাটেলাইটস স্পেস থেকে স্যাটেলাইট গুলো রিমুভ করতে। তাহলে আমরা এখানে তো প্রায়োরিটাইজ রিমুভিং দ্য স্যাটেলাইট ফ্রম কারা কারা যারা হচ্ছে এখানে ফেল হয়ে গেছে বা ব্যাংক্রাফট হয়ে গেছে। তো আমরা এখানে কি লিখতে পারি যে দ্যাট দ্য অপারেটর দ্যাট বিকাম ব্যাংক্রাফট, তারা দেউলিয়া হয়ে গেছে। ফেল অর গো ব্যাংক্রাফট, বিকাম আর গো ব্যাংক্রাফট, ব্যর্থ হয়েছে তারা আর হচ্ছে যারা ব্যাংক্রাফট। তো এখানে ব্যাংক্রাফট নেওয়ার কারণ হচ্ছে গো ব্যাংক্রাফট বা হওয়া ব্যাংক্রাফট, বিকাম ব্যাংক্রাফট, তার জন্য। ঠিক আছে, তো এই কারণে আমরা এখান থেকে ব্যাংক্রাফটটা নিয়েছি, ফেলটা নেইনি। তো এইভাবে হচ্ছে আমাদের এই সামারি গুলো কমপ্লিট করতে হয়, যে কোন জায়গা থেকে পড়ছে ওই জায়গাটা লোকেশনটা বের করে ভালো করে বুঝে ওই জায়গাগুলো পড়লে এখানে অ্যান্সার করা সম্ভব। তারপর আমরা চলে আসি 36 থেকে 40 এর যে কোয়েশ্চেন গুলো আছে ওইগুলোতে। এখানে এসে আমাদের প্রথম কাজই হচ্ছে আগে এরে বের করতে হবে, এরকম করে সিরিয়ালি বের করতে হবে। এখানে একটা জিনিস বলা আছে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, তার মানে কোনো না কোনো ব্যক্তি এখানে দুইবার হবে। আর এমনি তো দেখতে পাচ্ছি কারণ হচ্ছে এখানে 4টা এখানে 5টা, তো এটা দুইবার কোনো না কেউ হবে। তাহলে আমরা প্রথমে চলে যাই আমাদের ক্যারোলিন ফ্রিওর কাছে। তো আমরা এখানটায় কি করব, সর্বপ্রথম উপরের দিকে চলে যাব। উপরের দিকে যাওয়ার পরেই হচ্ছে বের করা ট্রাই করব কে কোথায় আছে। তো তারপর আমরা এখানে একটু প্রথম আগে ব্যক্তিগুলাকে খুঁজি যে কোথায় আছে। আচ্ছা, এখানে পাইছি ক্যারোলিন ফ্লোকে। ক্যারোলিন ফ্লো এ কি বলছে, যত মাত্র যদি এই লাইনটা পরে আমরা অ্যান্সার করার ট্রাই করি তাইলে হচ্ছে এখানে অনেক সময় আমরা খুঁজে বা বুঝে পারবো না, আমাদের কি করতে হবে, একটু উপরের থেকে পড়ে আসতে হবে। Many say the unthinkable, just a few uncontrolled space crashes, মানে কিছু আনকন্ট্রোল স্পেস ক্রাশেস could generate enough debris, মানে এই পরিমাণ আবর্জনা তৈরি করবে to set off a runway cascade of fragments, মানে ওই রানওয়ে ফ্র্যাগমেন্টসটাকে নষ্ট করে দেওয়ার জন্য, রেন্ডারিং নিয়ার স্পেস আনইউজেবল, এবং আর্থের নিয়ারের যে স্পেসটা আছে ওইটাকে আনইউজেবল করে দিবে। So if we go on like this, যদি আমরা এভাবে যেতে থাকি, we will reach a point of no return, মানে এখানে কোনো আর রিটার্নের কোনো জায়গাই নেই। Says Caroline French, রিসার্চার্স, আচ্ছা তার পরিচয় দিচ্ছে, এগুলো পড়ার দরকার নেই। তার মানে এখানে সে একটা কথা বলছে যেটা হচ্ছে কোনো আবার যদি এরকম আনকন্ট্রোলড হয়, স্পেস ক্রাশ হয়, তাহলে যে এখানে নিয়ার আর্থের যে স্পেসটা আছে ওইটা সহ আনইউজেবল হয়ে যাবে এবং আমাদের ওইখান থেকে ফেরত আসার কোনো আর ওয়ে থাকবে না। তাহলে আমরা যদি এখানে একটু খুঁজি নোয়িং দ্য এক্সাক্ট লোকেশন, আমরা এখানে মার্ক করা শুরু করে দিব আমাদের কিওয়ার্ডস গুলো। নোয়িং দ্য এক্সাক্ট লোকেশন অফ স্পেস জাঙ্ক উড হেল্প প্রিভেন্ট এনি পসিবল ডেঞ্জার। স্পেস জাঙ্কের যদি এক্সাক্ট লোকেশনটা জানতে পারি তাহলে পসিবল ডেঞ্জার থেকে আমরা বাঁচতে পারবো। Space should be available to everyone and should be preserved for the future. স্পেসটা সবার জন্য অ্যাভেলেবল হওয়া উচিত
তো এখন এটা যেটা space junk should be available, এখান থেকে হয়ে গেছে একটু, everyone and should be preserved for the future, এবং এটা ফিউচারের জন্য এটা প্রিজার্ভ করা উচিত। এটা একটা গেল। A recommendation regarding satellites is widely ignored, মানে কোন একটা রেকমেন্ডেশন করা হয়েছিল স্যাটেলাইট নিয়ে যেটা কিনা ইগনোর করা হয়েছে। There is conflicting information about where some satellites are in space. একটা কনফ্লিক্টিং একটা ইনফরমেশন আছে about where some satellites are in space, মানে কোথায় স্যাটেলাইট গুলো আছে। There is a risk we will not be able to undo the damage that occurs in space. তাহলে এই চারটা পড়ে আমরা কোথাও কি এই জিনিসটার সাথে মিল পাইছি কিছু? কোথাও কিন্তু আমরা তেমন কোনো মিল পাই নাই। বাট এই লাস্টেরটা যদি আমরা একটু দেখি, একটা রিস্ক আছে যেটা হচ্ছে আমরা এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। Will not be able to undo the damage, এটা হচ্ছে no return, reach a point of no return that occurs in space. কি occur যদি স্পেস ক্র্যাশেস গুলা হয় তাহলে আমাদের ওইখান থেকে আর কি করার উপায় নাই, ওইখান থেকে ব্যাক করার কোনো উপায় নেই। এই জিনিসটাই হচ্ছে এখানে এটা রিস্কের কথা বলতেছে, যেটা থেকে আমাদের আর উপায় নেই। তাহলে এটা কে বলতেছে? এটাই হচ্ছে আমাদের ক্যারোলিন ফ্রে বলতেছে। হয়ে গেল আমাদের অ্যান্সার। তারপর আমি খুঁজবো ওকে হোগলার ক্রিক। আমরা একটু আগে হোগলার ক্রিককে এটা এখানে দেখে আসছিলাম যে হোগলার ক্রিক কি বলছে। তো হোগলার ক্রিক এখানে কি বলছে? হোগলার ক্রিক বলছে যে যারা হচ্ছে দেউলিয়া হয়ে যাবে এরকম কিছু, তারা হচ্ছে এখানে এটা স্পেস জাঙ্গিয়ে পড়বে না। ঠিক আছে? তাহলে আমরা এরকম কিছু একটা দেখবো। এরকমও হতে পারে যে হোগলার ক্রিক নিচে আছে, নিচে আবার কোনো কথা বলে রাখছে বা অন্য কোথাও, যেহেতু আমাদের ২ টা হওয়ার সম্ভাবনা আছে। আমাদের ক্যারোলিন ফ্লো এর পরে আমরা হোগলার ক্রিককেই পাইছি। তো আমরা এটাই দেখব। তো এখানে আমরা হোগলার ক্রিকের এটা দেখলাম। হোগলার ক্রিক এখানে কি বলছে? এখানেও একটা কিছু বলে রাখছে। বলছে যে ইন্টারগভর্নমেন্টাল গ্রুপস অলসো অ্যাডভাইস lowering satellites deep enough into atmosphere that they will burn up or disintegrate within 25 hours. But so far, only about half of all missions have abided by this 25-year goal. আচ্ছা, একটা রেকমেন্ডেশন ছিল, আমরা পাচ্ছিলাম এখানে যে রেকমেন্ডেশন ছিল স্যাটেলাইট নিয়ে, যেটা কিনা ইগনোর করা হয়েছে। তো এখানে বলছে বাট সো ফার অনলি অ্যাবাউট হাফ অফ অল মিশনস হ্যাভ অ্যাবাইডেড, মানে অর্ধেক মানছে, বাকি অর্ধেক মানে নেই। তাহলে হোগলার্স ক্রিক আমাদের এইটা নিয়ে কথাটা বলতেছে। তারপর এখানে শেষেরটাই যেটা হোগলার ক্রিক বলছে ওটা হচ্ছে দেউলিয়া হয়ে গেলে তারা কি করবে, এরকম কোন ইনফরমেশন এখানে আমরা পাইনি। তার কারণে আমরা চলে যাব এখানে। এখানে একটা একটা করে আগানোর চেষ্টাই করবেন। কোনো সময় হচ্ছে ২ টা একসাথে করার ট্রাই করতে যায়েন না। যদি থাকে সামনে আগে দেখেন যে আছে কিনা, ওকে। না হলে হচ্ছে সারা দুনিয়া হচ্ছে একজন ব্যক্তিকে খোঁজার দরকার নেই। একটা একটা করে করে অপশনস গুলো কমায় ফেলবেন। কমায় ফেললে দেখবেন যে অন্য আরেকটা জায়গা থেকে হয়তো আরেকটা বের হয়ে গেছে। তাহলে আমরা এখন মার্লন সোর্সের কাছে যাই। মার্লন সোর্স কোথায় আছে এটা একটু বের করি। তো এখানে এই যে এখানে হচ্ছে আমরা মার্লন সোর্সকে পেয়ে গেছি। তাহলে ও কি বলছে? ইফ ইউ নিউ প্রিসাইসলি হোয়ার এভরিথিং ওয়াজ ইউ উড অলমোস্ট নেভার হ্যাভ এ প্রবলেম। এটা একদম খুবই সহজ তাহলে। কারণ নোয়িং দ্য এক্সাক্ট লোকেশন স্পেস জাম উড হেল্প টু প্রিভেন্ট পসিবল ডেঞ্জার। তাহলে এটা আমরা বলতে পারি এটা সি, মানে এটা সহজে বের হয়ে গেছে। তারপর আমাদের কে আছে? মরিবা জে। তো এখানে তার কিছু আছে কিনা একটু দেখে যাই। এখানে আছে একটা, এখানে বলছে দ্য ফিল্ড called space traffic management because it's similar meaning traffic on the roads and the air. Thinking about a busy day in an airport. ওকে, সে তার এখানে ল্যান্ডিং এন্ড টেকিং অফ ক্লোজ টু ওয়ান অ্যানাদার কেয়ারফুলি কোরিওগ্রাফ রুটিন, মানে একটা ওয়েদার, খারাপ ওয়েদারের মধ্যে হচ্ছে এখানে ম্যানেজ করতে পারা যায় যে কিভাবে হচ্ছে ওইখান থেকে প্লেন গুলো ল্যান্ড করবে। তো এখানে এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স নো দ্য লোকেশন অফ দ্য প্লেনস ডাউন 1 মিটার ইন অ্যাকুরেসি। প্লেনের অ্যাকুরেসিটা জানতে পারে যে কোথায় হবে। তো দ্য সেম এয়ার ক্যান বি সেট ফর স্পেস ডেব্রিস, বাট এটা স্পেস ডেব্রিস জন্য বলা যায় না। তো আমাদের কাছে বাকি আছে কয়টা? স্পেস শুড বি অ্যাভেলেবল ফর প্রিজার্ভ, এটা তো না। দেয়ার ইজ এ কনফ্লিক্টিং ইনফরমেশন অ্যাবাউট ওয়্যার সাম স্পেস স্যাটেলাইটস আর ইন স্পেস। তো এটা নিয়ে আমরা লাস্টেরটা যখন পড়েছিলাম আগের ক্লাসে, তখন আমরা দেখেছিলাম এরকম একটা কথা আছে এখানে যে যা ডেসক্রাইবস স্পেস দ্যাট সেফ টু অপারেট। স্পেস শুড বি অ্যাভেলেবল টু এভরিওয়ান, এখানে এই লাইনটা থেকেই কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি। তাহলে একটা হয়ে গেল। তো এখন এটা হচ্ছে যেটা দিস ইজ কনফ্লিক্টিং ইনফরমেশন অ্যাবাউট হোয়াট সাম স্যাটেলাইটস ইন স্পেস।
তো যে সেজ ইট ইজ, এই যে এখানে যে ঘটনাটা সে বললো যে ইলাস্ট্রেটস ওয়েব বেস ডেটাবেস। তো স্পেস হচ্ছে ওইখানে ওই টাইপস অফ আইডেন্টিফায়ার করে, একটা আইডেন্টিফাই হয়ে যায় যে অরবিটটা কোনটা হবে। দ্য ডেটাবেস ড্রস মাল্টিপল লাইন টু ডিজিগনেট অরবিট অনলি। দিস ডাজন্ট কোয়াইট ওয়ার্ক ফর নাম্বার অফ অবজেক্ট, বাট কিছু কিছু ক্ষেত্রে এটা করবে না, কারণ রাশিয়ান রকেট যেমন এটা নাম্বার একটা ইউজ করছে যে ডেটাবেস ড্রস টু পার্পল লাইনস, দুইটা পার্পল লাইন করতেছে। ইউএস এন্ড রাশিয়ান সোর্সেস কন্টেইন টু কমপ্লিটলি ডিফারেন্ট অরবিট। তো ইউএস এন্ড রাশিয়ান সোর্সেস কি করে, দুইটা ডিফারেন্ট অরবিটের কথা বলতেছে, মানে অরবিট হয়ে গেছে। তো এখান থেকে বের করা যাচ্ছে না যে কোনটা অ্যাকচুয়ালি কারেক্ট। তো এখান থেকে কনফ্লিক্টিং একটা ইনফরমেশন আছে, যেটা যেহেতু বের করতে পারছে না। অ্যান্ড হোয়ার সাম স্যাটেলাইটস আর ইন স্পেস, এবং স্যাটেলাইটস গুলো কোথায় স্পেসে আছে সেটা নিয়ে একটা কনফ্লিক্টিং ইনফরমেশন ছিল। তো তার কারণে আমরা এটা ডি বলতে পারি। তো এর কারণে আমরা এই যে সি, ডি, বি, ডি, এ, এই হচ্ছে আমাদের টোটাল অ্যান্সার। তো এখানে আমরা যদি কনফিউজ হয়ে যাই এবং একটার পিছনে খুঁজতে গিয়ে আরেকটা হচ্ছে মানে অন্য আরেকটা একসাথে খোঁজার ট্রাই করি, তাইলে এখানে প্রবলেম হবে। এখানে আমাদের কাজ হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছে মানুষের নামগুলো খুঁজতে থাকা, একটার পর একটা অ্যান্সার মিলানোর চেষ্টা করা, কোনটা মিলতেছে কোনটা মিলতেছে না এই জিনিসগুলো একটু খেয়াল রাখা, তাহলে এখানে খুবই ইজিলি অ্যান্সার গুলা করা যাবে। ঠিক আছে? তো আমাদের মূলত এইখানে ফুল আমরা ক্যামব্রিজ 18 এর টেস্ট নাম্বার 1 রিডিং প্যাসেজ গুলা সবগুলাই কিন্তু আমরা আলোচনা করেছি। সো এখানে আশা করি আপনাদের অনেকগুলা কনফিউশন এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। সো সবগুলা ক্লাস আশা করি দেখবেন, তাহলে দেখবেন অনেকগুলা বিষয় আপনাদের জন্য ইজি হয়ে গেছে। ঠিক আছে? আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই আমাদেরকে জানাবেন।